এই পুকুরটি খনন করেছিলাম লেয়ার মুরগির বিষটা নিষ্কাশন করার জন্য। ব্লিচিং পাউডার কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই আপনারা সবসময় সতর্ক থাকবেন এর থেকে। খামার মানে একটানা পরিশ্রম আর সঠিক পরিকল্পনার বাস্তবায়ন। আপনি যদি খামার করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে নিজে পরিশ্রম করতে হবে এবং সঠিকভাবে পরিকল্পনা করে সেটি বাস্তবায়নের মাধ্যমে খামার থেকে আয় নিশ্চিত করতে হবে, অন্যথায় আপনি খামার ব্যবসা থেকে ধ্বংস হয়ে যেতে পারেন। আপনারা অনেকগুলো ভিডিওতে দেখেছেন আমরা এখানে কিন্তু লেয়ার মুরগির বিষটা সরাসরি এই পাইপের মাধ্যমে এখানে ড্রেনেজ করি, এখানে আমরা সংরক্ষণ করে রাখি বা এখানে আমরা নিষ্কাশন করে রাখি যেন আমাদের ঘরে দুর্গন্ধ না হয়। তবে আশেপাশে দুই একটি বাড়ি আছে, আমাদের যে প্রতিবেশী আছে তাদের কষ্ট হচ্ছে আমরা অনুভব করেছি। এখানে যথেষ্ট পরিমাণ দুর্গন্ধ থাকার কারণে আমরা চিন্তা করেছি এই দুর্গন্ধ কিভাবে বন্ধ করা যায়, কিভাবে প্রতিবেশীরা আরামদায়ক পরিবেশে সেখানে বসবাস করতে পারে। সেই জন্যই আজকে আমরা মূলত এখানে এসেছি। প্রতিবেশীর কষ্ট নিজেকে অনুভব করা শিখতে হবে। আমরা আজকে নিয়ে এসেছি মূলত ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার দেওয়ার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আমরা যদি আজকে এখানে ব্লিচিং পাউডার প্রয়োগ করি তাহলে কিন্তু এখান থেকে গন্ধ এবং যে গ্যাস এখানে আছে সেই গ্যাসগুলো নষ্ট হয়ে যাবে। গ্যাস নষ্ট হয়ে গেলে সেখান থেকে আর কোনো প্রকার দুর্গন্ধ ছড়াবে না। আমরা এখন আপনাদের দেখাবো কিভাবে আমরা এখানে বিষ নিষ্ক্রিয় করার জন্য ব্লিচিং পাউডার গুলো এর ভিতরে ছিটিয়ে দেব। আমরা এখানে 1.5 কেজি 1500 গ্রামের মতো ব্লিচিং পাউডার নিয়েছি। আমাদের এখানে জায়গা আছে প্রায় 2 শতক, প্রতি 1 শতক জায়গার জন্য 500 থেকে 700 গ্রাম ব্লিচিং পাউডার প্রয়োগ করা লাগে। এর কম দিলে কিন্তু আপনার বিষ নিষ্ক্রিয় হবে না। সর্বোচ্চ 1 কেজি পর্যন্ত দেওয়া যেতে পারে। আমরা 2 শতক জায়গার জন্য 1.5 কেজি পরিমাণ ব্লিচিং পাউডার প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। ব্লিচিং পাউডার সরাসরি হাত দিয়ে না ধরাই উত্তম। আপনারা অবশ্যই হাতে পলিথিন বা গ্লোভস ব্যবহার করতে পারেন। এই ব্লিচিং পাউডার কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি খালি হাতে না ধরাই উত্তম। এখন আমরা এটি পুকুরের ভিতরে সরাসরি ছিটিয়ে দেব। আপনারা চাইলে পানিতে মিশিয়েও ছিটাতে পারেন, তবে হাত দিয়ে ছিটালেই উপকার বেশি পাওয়া যায়, যার ফলে কিন্তু আমরা হাত দিয়ে ছিটানোর চেষ্টা করব। পুরো পুকুরের পানিতে সুন্দরভাবে এই পাউডারটি প্রয়োগ করে দিচ্ছি যেন কোনো প্রকার দুর্গন্ধ এখান থেকে ছড়াতে না পারে এবং মানুষের কোনো প্রকার কষ্ট যেন আর না হয়। আগামী 12 থেকে 14 ঘন্টার মধ্যেই এখানে যত প্রকার গন্ধ ছিল সব নিষ্ক্রিয় হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা যারা খামারি আছেন, যারা খামার করেছেন, তারা অবশ্যই মাঝে মাঝে বিষটা রাখার জায়গা দুর্গন্ধ মুক্ত করার জন্য এটি ব্যবহার করতে পারেন। আমরা পুরো পুকুরে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়েছি, চতুর সাইড দিয়ে ব্যবহার করেছি এবং আমরা হালকাভাবে এই পানিকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি যেন পুরো পানিতেই এই পাউডারটি ভালোভাবে মিশ্রিত হয় আর এই লিটারের যত দুর্গন্ধ আছে, এখানে যত গ্যাস আছে সব নিষ্ক্রিয় হয়ে যায় এবং এখান থেকে কোনো প্রকার দুর্গন্ধ যেন আশেপাশে ছড়িয়ে পড়তে না পারে সেই ব্যবস্থাই করতেছি। আমরা আগামী দিন থেকে দুর্গন্ধ মুক্ত পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।